রান্নাটা যে হয়েছে না, হেবি সুন্দর রান্না হয়েছে। একবার খেতে শুরু করেছি, থামার নামে খোঁজ নেই। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বেশ কিছুদিন তো ভিডিও দিতে পারিনি, কারণ বাড়িতে ছিলাম না, আমরা একটু দীঘায় বেড়াতে গেছিলাম, তার জন্য। তো আজ আমি বানাবো হান্ডি চিকেন মালাইকারি। তো হান্ডি চিকেন মালাইকারিটা বানানোর জন্য তো আমি কিছু কাঁচা লঙ্কা তুলবো গাছ থেকে। তো দেখুন, এই গাছগুলো আমি লাগিয়েছিলাম, তো কত বড় হয়ে গেছে, লঙ্কাও ধরে গেছে গাছে। তো কিছু লঙ্কা আমি তুলে নেব। এই যে একদম দেখুন, একদম টাটকা লঙ্কা গাছের। তো লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। তো কয়েকটা তুলে নেব আমি। আমি তুলে নিয়েছি, এই কটাতেই হয়ে যাবে। তো চিকেন মালাইকারিটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। তো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আগে থেকেই। তো এটা আমি একটু ম্যারিনেট করব। তো প্রথমে আমি দিয়ে দেব লেবুর রস। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ, এখানে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। তো এটা আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। গ্রেট করা পেঁয়াজ 1 চামচ দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিছুটা সরিষার তেল অল্প পরিমাণেই দিচ্ছি এখন। দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নেব। তো সব কিছু দিয়ে আমি মাংসটা একটু খুব ভালো করে আমি মাখিয়ে একটু ঢেকে রাখবো 5-7 মিনিটের জন্য। চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবার আমি ঢেকে রাখছি। তো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তো চিকেন মালাইকারিটা বানানোর জন্য এই যে খানিকটা নারকেল আমি একটু কুড়ে নেব। এই যে নারকেলটা কুড়ে নিয়েছি, এবার আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলে একটু লবণ দিয়ে দিচ্ছি। কয়েকটা আলু আমি ভেজে নেব। তো আলুটা একটু হালকা লাল করে আমি ভেজে তুলে নেব। তো মাটির হাঁড়িতে রান্না করতে গেলে কাঠের খুন্তি ব্যবহার করাটাই ভালো। তো আমি সে কাঠের খুন্তিটা তো খুঁজেই পেলাম না, কোথায় যে রেখেছি, সব খুঁজে দেখতে হবে। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো কড়াইতে আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে দেব ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর একটা স্টার আনিয়ন। এটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
তো গ্রেট করা যে পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা আমি দেবো। তো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নেব। এখানে লঙ্কা, আদা, রসুনের যে পেস্ট ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। তো পাত্রটা ধুয়ে আমি একটু জলও দেবো। তো এই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। একটু নেড়ে দেওয়ার পর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। দিচ্ছি একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, তো দেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে কিছু কাজু আর নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম, এটা আমি একটু পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু পেস্ট করে আনবো। নারকেল আর বাদামটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। এর মধ্যে সামান্য গরম জল দিয়ে দিচ্ছি। তো এবারে বাটিতে আমি জলটা ছেঁকে নেব। তো নারকেলের যে ছিবড়েটা সেটা দেব না। আপনারা চাইলে নারকেলটা কুড়িয়েও নিতে পারেন। তো আমি এইভাবেই নারকেলের দুধটা বার করে নিলাম। তো ঢাকাটা এবার আমি তুলে নিয়ে একটু নেড়ে দেব। তো টমেটোটাও বেশ সুন্দর গলে গেছে। তো দেখুন কত সুন্দর মাংসটা সিদ্ধও হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে মাংসের গা থেকে।
এই আলুটা তো পুরো আস্ত আলু দিয়েছি। তো মাংসটা তো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি কাজু আর নারকেলের দুধটা বার করে নিয়েছিলাম, তো এটা আমি দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি হবে। তো আর একটু জল দেবো, গরম জল আছে, গরম জল আর একটু দিয়ে দেবো। এই যে গরম জল আমি আরেকটু দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু দারুণ এসছে। তো এবার আমি 5-7 মিনিটের জন্য একটু ঢাকা দেবো আবার। তো হান্ডি চিকেন মালাইকারি তো আমাদের একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। রান্না তো সব কমপ্লিট হয়ে গেল। এবার কলা পাতায় খাওয়া দাওয়া করতে হবে, তার জন্য কলা পাতা কেটে নেব। তো মাটির হাঁড়িতে রান্না, কলা পাতায় খাওয়া দাওয়া বেশ মানে দারুণ জমে যাবে। তো আমার বাবানের তো আর সহ্য হচ্ছে না, খিদে পেয়ে গেছে। তো চলুন গিয়ে কলা পাতা কেটে নিয়ে আসি। তো টুকুন আর বাবান আজকে এক পাতাতে খাবে, তার জন্য আমি বড় পাতা কেটেছি। তো এই পাতাতে দুজনের হয়ে যাবে। তো গরম গরম হান্ডি চিকেন মালাইকারি রেডি হয়ে গেছে। এবার খেয়ে টেস্ট করতে হবে। তো আমার বাবান আর টুকুন টেস্ট করে বলবে যে কেমন হয়েছে খেতে। তো বাবান আর টুকুন তো বসে গেছে পাতা নিয়ে। বাবান পাতাটা একটু এগিয়ে না, গরম হাত দিও না ভাতে। হ্যাঁ, যেখানে নরম আর আছে ওইটা চাই। একটা আলু দেবো তো। আলু দিয়ে একটা। তো বাবানের তো নরম হাড় চাই, এখন দেখি নরম হাড় কোনটায় আছে। এরকম প্রথমবার বানালো, দেখি কেমন হয়েছে খেয়ে। ভাই স্টার্ট করে দে, দেখি কে ফার্স্ট হয়। তো একটু গরম, তো বাবান ভাতগুলো মাখতে পারছে না, দিদি একটু মেখে দিচ্ছে। একটু গ্রেভি দে, বুঝলে নাকি? না না, ওর ঝাল লাগবে না, ও ঠিক আছে। না বাবা, খাও এবার। আমার যেমন করে হামান দিস্তা লাগবে মাখতে কি আমার। কেমন হয়েছে? অনেক ভালো, অনেক ভালো। গলার জোরে বুঝা যাচ্ছে। গুছিয়ে খেয়ে নেবে। হ্যাঁ, একটা ভাত নষ্ট করবে না। শশা নেবে তো? তো গাছের টাটকা শশা একদম পেরে নিয়ে আসা হয়েছে গাছ থেকে। তো গাছ থেকে শশা পাড়াটা দেখানো হয়নি। মা একটু গ্রেভি চাই। একটু গ্রেভি নেবে তুমি? আচ্ছা ঠিক আছে। সুন্দর, অসাধারণ হয়েছে পুরো রান্নাটা। যা হয়েছে না, দারুণ হয়েছে, ফাটাফাটি। দাঁড়া দাঁড়া দেবো। তো এই যে লালু এদিকে চলে এসছে। লালু একটু ওয়েট করো। পুরো রেডি।
তাহলে ভাবো কত রোদটা দূর পর্যন্ত গন্ধটা গিয়েছে, যে কুকুর পর্যন্ত চলে এসেছে। ওদের ঘ্রাণ শক্তি বেশি না। স্যালাড নিবি তো একটু শ্মশানে? নিচ্ছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।